नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ দক্ষিণ ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের মধ্যবর্তী গোপালপুরের ওপর দিয়ে ল্যান্ডফল করার পর উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এই সিস্টেমটা এই মুহূর্তে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে এবং আগামীতে এটা ওয়েল মার্ক লো প্রেসার রূপে অবস্থান করবে, অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করবে। তবে এই নিম্নচাপের গতিপথে কিন্তু একাধিক পরিবর্তন আসলো এবং একটা বড় পরিবর্তন লক্ষ্য করা গেল এর গতিপথে। এটা একাধিক বাঁক নেবে। প্রাথমিক পর্যায়ে আপাতত উত্তর ছত্তিশগড় দিয়ে এটা উত্তর পশ্চিম দিকে এগোবে, তারপরে পূর্ব উত্তরপ্রদেশ এবং তারপরে বিহারে আসার পর কিন্তু অনেকখানি বাঁক নেবে। ইউটার্ন নিয়ে এটা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে, বিহারের ওপর দিয়ে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে এবং এর টার্গেট হতে পারে কলকাতা। এর জেরে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে উভয়বঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে এবং এর যে গতিপথ নতুন করে আবহাওয়া দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে, কোন দিক দিয়ে এটা আসবে বাংলার মধ্যে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এবং কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হতে পারে এই সিস্টেমের জেরে আগামী দিনগুলোতে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কী আপডেট দিচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব ইউকে মডেল কি বলছে, তারপরে আইএমডি এবং তারপরে ইসিএমডব্লিউ মডেলের গতিপথ নিয়ে আপনাদেরকে জানাবো। দেখুন বন্ধুরা, সিস্টেমটা তৈরি হয়েছিল বুধবার নাগাদ এবং ওই সময় ঝড়ের গতিবেগ ছিল বঙ্গোপসাগরের মধ্যে 64 কিলোমিটার প্রতি ঘন্টা। উপকূলে আঘাত হানার সময় একই রকম গতিবেগ ছিল 64 কিলোমিটার প্রতি ঘন্টা, দেখতে পাচ্ছেন। এবং আজকে এটা ওড়িশার মধ্যবর্তী অংশে অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি আজকে গতিবেগ রয়েছে 42 কিলোমিটার প্রতি ঘন্টা। আজকে এটা ওড়িশা ক্রস করে উত্তর ছত্তিশগড়ে প্রবেশ করবে এবং সেখানে কিছুটা সামান্য বাঁক নেবে, উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নেবে এবং বলা হচ্ছে এটা পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে এটা যাবে পূর্ব উত্তরপ্রদেশ এবং তারপরে সংলগ্ন বিহারের দিকে যাবে, এমনটা জানাচ্ছি ইউকে মডেল। দেখতে পাচ্ছেন আগামীকাল এটা অবস্থান করবে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের মধ্যে এবং এটা আগামীকালের গতিবেগ বলা হচ্ছে 39 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে বিহারের মধ্যে রবিবার যখন যাবে তখন গতিবেগ হবে 24 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা দেখাচ্ছে ইউকে মডেল। আচ্ছা, এরপরে দেখুন আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু সংক্ষিপ্ত গতিপথ দেখাচ্ছে আজকে এর গতিবেগ রয়েছে 28 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটা উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। তারপরে কিন্তু আর নতুন কোনো আপডেট দেওয়া হয়নি এর গতিপথ নিয়ে, সম্পূর্ণ আপডেট কিন্তু আইএমডি এখনও পর্যন্ত দেয়নি। এবারে আমরা দেখে নেব ইসিএমডব্লিউ মডেল কি বলছে। ইসিএমডব্লিউ মডেল একটা বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা। তো সেই মডেল বলছে বুধবার নাগাদ তৈরি হয়েছিল পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সেটা কিন্তু উপকূলের কাছে এসে শক্তি বাড়িয়ে অতি গভীর হয় এবং আমরা দেখতে পাচ্ছি এটা 64 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু দক্ষিণ ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের মধ্যবর্তী অংশ দিয়ে ল্যান্ডফল করে এবং আজকে এটা মধ্য ওড়িশা এবং সংলগ্ন পশ্চিম ওড়িশার দিকে অবস্থান করছে এবং আজকে এটা ওড়িশার সম্বলপুরের ওপর দিয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। উত্তর ছত্তিশগড়ে কোরবা এবং সংলগ্ন অঞ্চলটা অবস্থান করবে, সেখান থেকে কিন্তু বাঁক নেবে, অনেকটাই বাঁক নেবে, প্রায় 90 ডিগ্রি মতো বাঁক নেবে এবং উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এটা পূর্ব মধ্যপ্রদেশ পাশ কাটিয়ে এটা কিন্তু পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের দিকে যাবে। আগামীকাল এটার অবস্থান থাকবে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহার, যেখানে গতিবেগ আমরা দেখতে পাচ্ছি 32 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে এটা কিন্তু আরও উত্তর দিকে গিয়ে আরও কিছুটা উত্তর পূর্ব দিকে বাঁক নেবে এবং বিহারের ওপর অবস্থান করবে রবিবার নাগাদ। ওই সময় গতিবেগ থাকবে 32 কিলোমিটার প্রতি ঘন্টা এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু অনেকখানি বাঁক নেবে। দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ইউ টার্ন নিচ্ছে এবং ইউ টার্ন নিয়ে এটা দক্ষিণ বিহার এবং তারপরে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আসছে। সোমবার নাগাদ এটা ঝাড়খণ্ডের মধ্যে অবস্থান করবে, দক্ষিণ বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর, সেখানে গতিবেগ থাকবে 22 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ধানবাদ এবং পার্শ্ববর্তী অঞ্চলের ওপর দিয়ে এটা কিন্তু সরাসরি
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আসছে, আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, মঙ্গলবার নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাবে, তখন 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মঙ্গলবার নাগাদই কলকাতার দিকে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মঙ্গলবার নাগাদ এটা পশ্চিমবঙ্গের আমরা দেখতে পাচ্ছি বীরভূম এবং সংলগ্ন পশ্চিম বর্ধমান ওই জেলাগুলির মধ্যবর্তী অংশ দিয়ে এটা প্রবেশ করবে পশ্চিমবঙ্গের মধ্যে। তারপরে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান হয়ে এটা হুগলির ওপর দিয়ে কলকাতার দিকে আসবে। মঙ্গলবার গতিবেগ থাকবে 24 কিলোমিটার প্রতি ঘন্টা। তো বুঝতেই পারছেন অতি গভীর নিম্নচাপটা ইউটার্ন নিয়ে বিহারের ওপর দিয়ে শেষে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ঢুকবে এবং কলকাতা হবে লাস্ট টার্গেট। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব এই সিস্টেমের জেরে আগামীতে কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত থাকবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকে সন্ধ্যা পর্যন্ত পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিহারের মধ্যে কিন্তু প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যেও মেঘলা আকাশ থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়ে যেতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে উত্তর ছত্তিশগড়ে কিন্তু প্রবল বর্ষণ হবে, সেই সঙ্গে সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশেও কিন্তু প্রবল বর্ষণ হবে। এরপর দেখুন বন্ধুরা, আজকে মধ্যরাতের দিকে পূর্ব উত্তরপ্রদেশে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তো আজকে মধ্যরাত থেকে আগামীকাল ভোর এবং সকাল পর্যন্ত ওই সময়টাই পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন যে বিহারের অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে, অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন বন্ধুরা, আগামীকাল দিনভর ওই একই অঞ্চলে বৃষ্টিপাত থাকবে, অত্যাধিক ভারী বৃষ্টিপাত থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দিনের বেলা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং দুপুরের পরে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে বাঁকুড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন বন্ধুরা, আগামীকাল সন্ধ্যার দিকে বিহার জুড়ে প্রবল বর্ষণ হবে, সেই সঙ্গে ঝড় কিন্তু থাকতে পারে বিহারের মধ্যে বেশ কিছু অঞ্চলে ওই সিস্টেমের জেরে। এবং আগামীকাল 4 অক্টোবর রাত থেকে উত্তরবঙ্গে প্রবল বর্ষণ শুরু হবে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয় প্রবল ভারী বৃষ্টি হবে এবং মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ওই সময়টা কিন্তু বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলোতে। এরপর আমরা দেখতে পাচ্ছি রবিবার 5 অক্টোবর ভোরের দিকে এবং তারপরে সকালের দিকে উত্তরবঙ্গে পাহাড় ডুয়ার্সে লাগাতার বৃষ্টি হবে এবং পার্শ্ববর্তী বিহারে এবং আমরা দেখতে পাচ্ছি নেপালের মধ্যে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিও হতে পারে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলগুলোই ভারী বৃষ্টি হবে। দেখুন বীরভূম, সেই সঙ্গে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলোই ভারী বৃষ্টি হতে পারে। আর অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোই এবং কোচবিহারে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, দক্ষিণবঙ্গে বিকালের পর থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত কিছুটা কমতে থাকবে, তবে উত্তরবঙ্গে রাতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, রাতেও কিন্তু উত্তরবঙ্গে অত্যাধিক ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি 6 অক্টোবর সোমবার নাগাদ সকালেও বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের একাধিক জেলাতে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 6 অক্টোবর সোমবার বাংলাদেশের মধ্যে কিন্তু বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টি, বিশেষ করে খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এই বিভাগগুলোয় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 6 অক্টোবর সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত হবে এবং সেই সঙ্গে সংলগ্ন ত্রিপুরার দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন বন্ধুরা, মঙ্গলবার 7 অক্টোবর
সকালের দিকের আপডেটটা কি রয়েছে? সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আংশিক মেঘলা মতো থাকবে, খুব একটা বৃষ্টিপাত আর হবে না এবং উত্তরবঙ্গে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে এবং এই সময় থেকে নিম্নচাপের প্রভাব কিন্তু আস্তে আস্তে কমতে পারে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে আর ভারী মেঘ নেই, তবে পূর্ব ভারত জুড়ে কিন্তু বিভিন্ন রাজ্যেই প্রচণ্ড ভারী মেঘ, বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার ওপরে প্রবল মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ, একই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মধ্যে বিভিন্ন অংশে কিন্তু বজ্রগর্ভ কালো ঘন মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে মেঘাচ্ছন্ন আকাশ, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে নতুন করে মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে মালদার ওপরে, দক্ষিণ দিনাজপুরের ওপরে, তবে মেঘের পরিমাণ কম রয়েছে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। আগামীতে এই জেলাগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হবে যখন সিস্টেমটা ইউটার্ন নিয়ে পশ্চিমবঙ্গের দিকে আসবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহারের ওপর কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিও হচ্ছে। আর পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশের দিকেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ওড়িশাতে, যেখানে রাউরকেল্লা, তারপরে বালাসোর, কামাখ্যানগর, বাদাম পাহাড়, বাড়িপদ, এই অঞ্চলগুলো কিন্তু জলেশ্বর প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে বজ্রগর্ভ মেঘ থেকে এবং দেখতে পাচ্ছেন গোটা ইস্টার্ন ইন্ডিয়া জুড়ে কিন্তু মেঘলা আকাশ। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হলো। তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বেশিরভাগ অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ। সেই সঙ্গে আজ এবং আগামীকাল পূর্ব আর মধ্য ভারতের মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ 21 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে আজ থেকে আগামীকাল 4 অক্টোবর পর্যন্ত। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 6 অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং সংলগ্ন ঝাড়খণ্ডে আজ থেকে আগামী 5 অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। বিহারের মধ্যে আজ থেকে আগামী 7 অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। ওড়িশাতে বলা হয়েছে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো বা গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গলে, সেই সঙ্গে ওড়িশাতে, ঝাড়খণ্ডে এবং ছত্তিশগড়ে। এছাড়া বলা হচ্ছে পূর্ব মধ্যপ্রদেশে, সেখানে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও থাকবে। আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে আর বিহারে আজ থেকে আগামী 5 অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে আজকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে। একই সঙ্গে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আগামী 3 দিনে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বলা হয়েছে 4 থেকে 6 অক্টোবর এই সময়টার মধ্যে এবং বিহারে আগামী 7 দিনে, ঝাড়খণ্ডে আগামী 5 দিনে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে বেশিরভাগ অঞ্চলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার মধ্যে। এখানে বলা হয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যে 5 এবং 6 অক্টোবর বাদে বাকি দিনগুলো কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আসাম, মেঘালয়ে বলা হয়েছে যে 6 এবং 7 অক্টোবর বাদে সামনে এক সপ্তাহের মধ্যে প্রত্যেক দিনই কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বলা হচ্ছে আসাম, মেঘালয়ে 3 অক্টোবর অর্থাৎ আজকে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।